মেয়ে রক্ত দেবে জীবনের প্রথম। ঘর থেকে বেরোলাম, চলো। প্রচন্ড রোদ বাইরে, জানি না ও ব্লাড দেওয়ার পর শরীর কেমন থাকবে। বন্ধুরা, আজও একটি দিন আপনাদের নিয়ে। আপনারা আমাদের স্মৃতি সঙ্গে প্রাঙ্গণে চলে আসুন। আপনারা আপনাদের অমূল্য রক্তদান করুন। একটি মানুষের আমাদের বাড়ির পাশের সুকান্ত স্মৃতি সংঘের ক্লাব এটা। তো কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির। তাই বহুদিন বাদ দেখা হলো। হ্যাঁ, ব্যাড লাক। রক্তদান করতে এসেছিল কিন্তু দিতে পারছে না, কেন হিমোগ্লোবিন টেস্টের জন্য কোনো লোক রাখেনি, তার জন্য আপাতত স্থগিত। মেয়ের মন খারাপ, বলছি কফি খেয়ে নে, মন ভালো হয়ে যাবে। মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য এখন হিমোগ্লোবিন টেস্ট করাতে যাব। টেস্ট করার জন্য কাছেই আমাদের বেনাচিটি বাজার, ওখানে করাতে নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তারপর ব্লাড ডোনেট করতে পারবে যদি হিমোগ্লোবিন ভালো থাকে। আমাদের দেশে যতটা সোজা সহজ ডাক্তার দেখানো টেস্টের ব্যাপারগুলো, বিদেশে ততটাই কঠিন। আর এটা আমাদের টোটো স্ট্যান্ড, সুকান্তপল্লীর টোটো স্ট্যান্ড। এখানে হিমোগ্লোবিন টেস্টের জন্য আসা হলো। ঘটনাটা উল্টে গেল। মেয়ের হিমোগ্লোবিন ভীষণ কম, 7.5। ওকেই রক্ত দেওয়া দরকার এখন। মহৎ উদ্দেশ্য ছিল ব্লাড ডোনেট করবে, হয়তো সেই কারণেই জানা গেল যে ব্লাডের হিমোগ্লোবিন এতটা কম। এর জন্য এই যে নিতে এলাম, কিছু ডালিম নেব, খেজুর নেব, যেগুলোতে হিমোগ্লোবিনটা বাড়ে। শাকসবজি তো আছেই, এগুলো আস্তে আস্তে খাওয়াবো। আর উনি আমাদের বহু পুরনো ফলের দোকানের মালিক, ওনার কাছে আগে প্রায়ই নিতাম। আর মানুষটা এত ভালো, আগে মানে অনেক কিছুই আমাকে সস্তায় দিয়ে দিত। অর্জুনের এই ফলের দোকানটা না আমার কাছে এত ভালো লাগে না বন্ধুরা। বট গাছ, অশ্বত্থ গাছ, তার তলায়, মানে ছবির মতো মনে হয়। আমি তো ছবির মতো মনে করি। লন্ডনে যখন ছিলাম সেই এই দৃশ্যগুলো আমার খুব ভাসত। আর এখন একদম সত্যিকারের ওর দোকান থেকে ফল নিচ্ছি। বাটিতে করে খেজুর রেখে দিলাম, যখন খুশি খাবে। খুব একটা ভালো ডালিম ছিল না, তাও নিলাম যেহেতু এখন দরকার। ভগবান বাঁচিয়ে দিয়েছে, তা না হলে তো জানতেই পারতাম না। জানি না, হ্যাঁ, কোন পুণ্যের ফল। একদিন ইঁচড় চিংড়ি হয়েছিল, তো দেখতে এত সুন্দর হয়েছিল, আপনাদের দেখাবো বলে ছবি তুলে রেখেছি। পিসির গাছের বেল, এত সুস্বাদু ছিল বেলটা, আর খোসাটা অনেক পাতলা। একটা বেলের শরবত করেছি, পুরো 1 গামলা হয়ে গেছে। ও তো ঢুকে যাচ্ছে এটার ভিতরে।
ঘুম থেকে উঠে গেটটা খুললেই চলে আসে উপরে, দুধ বিস্কুট খায়। এক বাটি খাওয়ার পর খিদে থাকে। ওর দুটো বাচ্চা আছে, বাচ্চাদের দুধ খাওয়ায় তো খিদে পেয়ে যায়। তুই কোন স্কুলে পড়িস? হ্যাঁ, খিচুড়ি স্কুলে। খিচুড়ি স্কুল, স্কুলের নাম খিচুড়ি স্কুল, তাই তো? আচ্ছা, আর দেখি তুই যে বসেছিস, দেখি ওর প্যান্টটা। আহারে, দাঁড়া, তোকে প্যান্ট কিনে দেবো। এদিকে ঘুর, এদিকে ঘুর। এই যে ধুলো, কি পরিমাণে ধুলো, সারাটাক্ষণ ধুলো বালিতে খেলে, সারাটাক্ষণ। গোপাল ভালো ছেলে, গোপাল ভালো ছেলে। ইস, আজকের রান্না বন্ধুরা, এই যে ভাত হচ্ছে এখানে, আর এখানে দেখি পাট শাকের ঝোল, আর এটাতে দেখাই, এটাতে উচ্ছে আলু ভাজা, আর এটাতে দেখাই, এটাতে হচ্ছে লতি লতি চিংড়ি। আর বাইরে দেখুন প্রখর রোদ, রোদ কাকে বলেছে, অসম্ভব রোদ আজকে। এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার ভীষণ প্রিয়, অনেক ভালো লাগা জড়ানো আছে। আসরের মাঠ বসতো আগে বিকেল হলে এখানে। তো আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠান আছে, তাই যাচ্ছি। বাচ্চা বাচ্চা মেয়েরা সেজে গুজে দেখুন কেমন, লাল পাড় সাদা শাড়ি পরে সব রবীন্দ্র নজরুল নৃত্য করবে, কেউ গান করবে। এই যে আমাদের সীমাদি, এখানে দুর্গাপুজো হয়, নানান রকম কালচারাল অনুষ্ঠানও হয়। একটু বলবে, একটু, তাহলে তো আরো সুন্দর হবে। আরেকটা বলবে, টাকা টাকা হাসি। ও আমাদের রিয়ার মেয়ে, দেখুন কেমন দৌড়দৌড়ি করছে, খুব সুন্দর নাচ করে। আমি জানতামই না, এই প্রথম দেখলাম ওর নাচ, খুব সুন্দর নাচ করলো, রবীন্দ্র নৃত্য। এই আলিঙ্গন সবচেয়ে দামি মুহূর্ত। আমার বন্ধু তনিমা, ও আমার একজন বিশেষ বন্ধু। ওর চোখ ছলছল করছিল, আমাকে দেখে দৌড়ে চলে এসছে। তো ওকে নিয়ে আমি দাঁড়িয়ে, আমাদের এখানে পাশেই ভোলা বাবার মন্দির আছে, ওকে নিয়ে ওখানে যাব। ভোলা বাবার মন্দিরেও যাওয়া হয়নি এবার এসে, বিশ্বাসই যেন হচ্ছে না। ও এত ভালোবাসে আমাকে, মানে আমি যাওয়ার পর কয়েক মাস নাকি আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটেই যেতে পারতো না, ওর খারাপ লাগতো। এই জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা, ভগবানের কাছে অনেক অনেক বড় পাওনা এটা। এখানকার গাছপালা, হাওয়া সবই মনে হয় কত আপন, কত কি স্মৃতি জড়িয়ে আছে। মেয়ে যখন ছোট ছিল এরকম প্রোগ্রাম করতো, কোনো অনুষ্ঠান আমি বাদ দিতাম না, জোর করে হলেও করাতাম। আমার ভীষণ ভালো লাগতো। বহু বছর পর আমাকে দেখে পাড়ার দিদিরাও সব আসছে, সবাই তো আসেনি এই প্রোগ্রামে, যারা এসছে তারা এসে কথা বলছে। এটাও আমার কাছে অনেক বড় পাওনা, এই অনুষ্ঠানটা আমি পেলাম। বাকি তো আর কোনো অনুষ্ঠানই নেই এখন, কেননা আবার তো আমাকে চলে যেতে হবে 20 তারিখে। আজকে সন্ধেটা স্মরণীয় হয়ে থাকবে।
তো এখন আমার বাড়ির পাশটায় আমি আছি, 10টা হয়তো বাজে রাত। এখন ঘরে চলে যাব, ঘরে গিয়ে সামান্য একটু খাবার খাবো। এই ফুলগুলোকে একটু আদর করে দিচ্ছি। বোগানভেলিয়া অনেক প্রিয়, আমি লাগিয়েছিলাম গাছটা। বন্ধুরা সবাই ভালো থাকবেন।